আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল রিসেন্টলি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যে প্রতিবেদনে তারা দাবি করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে সেখানে চূড়ান্তভাবে হামলার পরিকল্পনা করছে। যে কোনো মুহূর্তে এটা হতে পারে। যখন এই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, ঠিক এমত অবস্থায় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরান বিশাল জয়েন্ট জুলফিকার 1430 নামক একটি মিলিটারি ড্রিলের আয়োজন করেছে। যে ড্রিল কিন্তু শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। এই ড্রিলের মাধ্যমে কেন ইরান ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এখন তা দেখতে পাচ্ছেন। রাশিয়ান Su-35 যুদ্ধ বিমান সর্বপ্রথম ইরানের আকাশে উড়ল এবং এই মিলিটারি যে ড্রিল রয়েছে সেখানে অংশগ্রহণ করল। এই দৃশ্য দেখার পর ইসরায়েলের হাত পা কিন্তু হিমশীতল হয়ে গেছে। যেই জিনিসটা আশঙ্কা ছিল যে রাশিয়া যে কোনো মুহূর্তে ইরানের কাছে Su-35 ডেলিভারি দেবে, সেটা কিন্তু সত্য হয়ে গেছে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে যদিও এই জিনিসটা কনফার্ম করেনি যে কতগুলো যুদ্ধ বিমান ইরানের কাছে ডেলিভারি দেওয়া হয়েছে Su-35, তবে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম এবং রাশিয়ান যে ডিফেন্স আউটলেটগুলো রয়েছে তারা নিশ্চিত করেছে যে সিরিয়ার ঘাঁটির ভেতর যে সকল যুদ্ধ বিমান ছিল সেই মোটামুটি সকল যুদ্ধ বিমান Su-35 এর যে পুরো বহরটা রয়েছে সেটা ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও এই বিষয়টাকে কেন্দ্র করে ইরান এবং রাশিয়া দুই পক্ষই সর্বোচ্চ গোপনীয়তা অবলম্বন করছে, তারপরও কিন্তু ইরানের আকাশে এই যুদ্ধ বিমানগুলো দেখা গেছে। স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের একজন সাধারণ নাগরিক Su-35 যুদ্ধ বিমান যে উড্ডয়নরত অবস্থায় রয়েছে ইরানের আকাশে তার ভিডিও করেছেন এবং তিনি এটা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও চিত্র। এই ভিডিও চিত্রগুলো থেকে যে জিনিসটা পরিষ্কার যে রাশিয়া এখনো এগুলোর যে রিপেন্ট রয়েছে ইরানের সামরিক বাহিনীর অনুসারে সেগুলোও কিন্তু সম্পূর্ণ করেনি। যদি আমরা স্ক্রিনশটে ভালো করে এই যুদ্ধ বিমানটির ছবি দেখি তাহলে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন রাশিয়ান বিমান বাহিনীর ভেতরে থাকা যে স্টার চিহ্ন রয়েছে সেটা কিন্তু এখনো রয়ে গেছে। রাশিয়া তার বিমান বাহিনীতে যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে থাকে, বিশেষ করে Su-35, সেখানে কিন্তু রেড কালারের এই স্টার চিহ্ন থাকে। সেটা তাদের বিমান বাহিনীর জাতীয় প্রতীক যেটা তারা ব্যবহার করে। এবং ইরানের আকাশে যে যুদ্ধ বিমানটি রাশিয়ার প্রবেশ করেছে এই স্টার প্রতীক নিয়ে, এটা নিয়ে কিন্তু চলছে বিভিন্ন ধরনের আলোচনা এবং বিশ্লেষণ। রাশিয়া মূলত তার সিরিয়ার ঘাঁটিতে ব্যবহারকৃত যুদ্ধ বিমানগুলোই নিয়ে এসেছে। এখন কোন আন্ডারে নিয়ে এসেছে, এটা কি ডেলিভারি দেওয়া হবে নাকি রিসেন্টলি রাশিয়া এবং ইরানের মধ্যে যে সর্বাত্মক ন্যাটো স্টাইলের চুক্তি হয়েছে যে আমাকে তুমি রক্ষা করবে, তোমাকে আমি রক্ষা করব, তার অধীনে এগুলো মোতায়েন করলো ইরানের ভেতর, সেটাও কিন্তু একটা প্রশ্ন। যদিও এটাও সত্য বর্তমানে একটি আপৎকালীন পরিস্থিতি চলছে আর এর জন্য হতে পারে রাশিয়া তার ব্যবহারকৃত যুদ্ধ বিমানগুলোই ইরানকে ডেলিভারি দিয়েছে। এমনটা এর পূর্বেও বহু দেশের সঙ্গে হয়েছে। যেহেতু ইরানের সঙ্গে কিছু কিছু প্রযুক্তি ট্রান্সফারের চুক্তির অধীনেই এই যুদ্ধ বিমানটি হস্তান্তর করা হয়েছে, সেহেতু এই যুদ্ধ বিমানগুলোর যে রিপেন্টের বিষয় রয়েছে সেগুলো ইরানের ভেতরই হতে পারে। কারণ সিরিয়া থেকে রাশিয়ায় ফেরত নেওয়া, তারপর রাশিয়া থেকে আবার ইরানে আনা অনেকটাই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিষয়। যেখানে রাশিয়া তার যে আকাশে উড়ন্ত ওয়েল ট্যাঙ্কার রয়েছে সেগুলোর সুবিধা ব্যবহার করে সিরিয়ার ঘাঁটি থেকে খুব সহজেই বিমানগুলো ইরানে আনতে পারবে। মাত্র একটি দেশ ইরাকের উপর দিয়ে এটা করা খুবই সহজ এবং ধারণা করা হচ্ছে রাশিয়া এমনটাই করেছে। ইরানদের সুবিধার্থে বলে রাখা ভালো, চলতি বছরের একেবারে শুরুর মাসের শেষের দিকে মানে জানুয়ারি মাসের 25 তারিখের পর থেকেই জোরে সোরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই জিনিসটা শোনা যাচ্ছিল রাশিয়া যে কোনো মুহূর্তে Su-35 ইরানকে ডেলিভারি দেবে, সেটা বড় পরিসরেই কিন্তু দেবে, এমনটাই শোনা যাচ্ছিল। এবং আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম গত মাসেই কিন্তু ইরানের যে ইসলামী বিপ্লবী গার্ড রয়েছে তারা বিষয়টা স্বীকারও করেছিল যে আমরা রাশিয়ার কাছ থেকে নজিরবিহীন চুক্তিতে Su-35 ক্রয় করেছি। এই জিনিসটা সর্বপ্রথম তারা স্বীকার করেছে। এর পূর্বে আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের তথ্য দিলেও রাশিয়া এবং ইরান কখনো এটা স্বীকারই করেনি যে দুই দেশের মধ্যে এই ডিলটা হয়েছে, এই Su-35 এর ডিলটা হয়েছে। তবে গত মাসে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়। যেহেতু রাশিয়ান সংবাদ মাধ্যম তাসের খবর থেকে যেমনটা নিশ্চিত হওয়া গেছে ইরান রাশিয়ার কাছ থেকে 24টি সুখোই Su-35 যুদ্ধ বিমান ক্রয় করার ডিল করেছে, যে
যেটার এক একটির মূল্য পড়েছে প্রায় 85 মিলিয়ন মার্কিন ডলার এবং টোটাল যে কস্ট সেটা 2.04 বিলিয়ন মার্কিন ডলার। এই জিনিসটা এখনো সুস্পষ্টভাবে পরিষ্কার নয় ইরান এই 2 বিলিয়ন মার্কিন ডলার রাশিয়াকে আসলে কিভাবে পে করবে। এটা কি তেলের মাধ্যমে পে করা হবে নাকি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, বা রিসেন্টলি ইরান রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধ সহায়তা হিসাবে যে 400টি ব্যালিস্টিক মিসাইল দিয়েছে সেগুলোর বিনিময়ে এগুলো পরিশোধ হবে, সেই জিনিসটা পরিষ্কার নয়। যেহেতু ইরানের হাতে নগদ ডলারের যে সংখ্যা সেটা অনেকটাই কম, সুতরাং এই 2 বিলিয়ন ডলার হতে পারে পণ্যের বিনিময়ে কিন্তু পরিশোধ করা হবে। এর পূর্বে কিন্তু আমরা দেখেছি রাশিয়া ইন্দোনেশিয়ার কাছে পণ্যের বিনিময়ে যুদ্ধ বিমান বিক্রি করেছে, যেখানে ইন্দোনেশিয়া তার বিভিন্ন ধরনের কফি এবং বিভিন্ন ধরনের চা সহ যে পণ্য রয়েছে কৃষিজ পণ্য সেটা রাশিয়াকে দিয়ে রাশিয়ার থেকে যুদ্ধ বিমান ক্রয় করেছে। ধরুন একটা সময় রাশিয়ার এই Su-35 যুদ্ধ বিমান ক্রয় নিয়ে বাংলাদেশের সঙ্গেও আলাপ আলোচনা হয়েছিল, যেটা চূড়ান্তভাবে আলোর মুখ দেখেনি। অত্যন্ত হতাশাজনক বিষয়। যদি এই যুদ্ধ বিমানটি আমরা কোনোভাবে আয়ত্ত করতে পারতাম তাহলে আজকে সামরিক শক্তির যে বিষয়টা সেটা নেক্সট লেভেলে থাকতো। ভিডিওর একেবারে শেষের দিকে যদি আপনাদের আমি Su-35 এর যে ক্যাপাবিলিটি এবং এই যুদ্ধ বিমানটি সম্পর্কে বলি, তাহলে Su-35 যুদ্ধ বিমান রাশিয়ার যে পূর্বের যুদ্ধ বিমান রয়েছে Su-27 তার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 2008 সালের দিকে সর্বপ্রথম রাশিয়া এটা প্রকাশ্যে আনে। 4.5 জেনারেশনের এই যুদ্ধ বিমানটি আকাশে উড়ন্ত ট্যাঙ্ক হিসাবে খ্যাত। আকাশে ডগ ফাইটে এই যুদ্ধ বিমানের সঙ্গে কোনো যুদ্ধ বিমানের তুলনা চলে না। কোবরা স্ট্যান্ড থেকে শুরু করে আকাশে ডগ ফাইটের জন্য এটা এমন মুভ করতে পারে যেটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কখনো কল্পনাও করতে পারবে না। দেখুন এই যুদ্ধ বিমানগুলোকে রাশিয়া ডিজাইনই করেছে শক্তিশালীভাবে যুদ্ধ করার জন্য, আর এর জন্যই এটার ফিউল যে ক্যাপাসিটি রয়েছে সেটা 11,500 কেজি এবং হেভি মিসাইল বহন করে এটা সর্বোচ্চ 34,500 কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে। শব্দের থেকেও 2.25 দ্রুত গতিতে এই যুদ্ধ বিমানগুলো ছুটতে পারে এবং হিসাব বলছে এই যুদ্ধ বিমানগুলো যে রেঞ্জ রয়েছে সেটা 3,600 কিলোমিটার, আর যদি এক্সটার্নাল ফিউল ব্যবহার করে সেটা 4,600 কিলোমিটারে দাঁড়ায়। মানে খুব সহজেই ইরান এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইসরায়েলের এমন কোনো জায়গা নেই যেখানে একেবারে দেখে হামলা করার পর একেবারে নিশ্চিন্তে তারপর তারা ইরানে ফিরতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটার ক্যাপাবিলিটি এবং রেঞ্জ এত বেশি, যেটা কিন্তু ইসরায়েলের যে F-35 যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর নেই। সেগুলোর রেঞ্জ হলো মাত্র 1,000 কিলোমিটার। রাশিয়া এই যুদ্ধ বিমানগুলোই যে ইরানকে দেবে বিষয়টা শুধু এরকম নয়। এই যুদ্ধ বিমানের সাথে সাথে রাশিয়া তাদের বহরে থাকা শক্তিশালী যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে সেগুলোও দেবে। যেমন ধরুন R-27, R-73, R-77 এবং R-74 সহ রাশিয়ার আধুনিক যে R-37 রয়েছে সেই মিসাইল দেবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, রাশিয়ার নতুন এই R-37 যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে এগুলোর রেঞ্জ হলো 400 কিলোমিটার। 60 কেজি ওয়ার হেড নিয়ে এই মিসাইলগুলো শব্দের থেকেও 6 গুণ দ্রুত গতি বা 7,400 কিলোমিটার গতিতে ছুটে 400 কিলোমিটার দূরের যে টার্গেট রয়েছে সেটাকে ভূপাতিত করতে পারে। মানে আপনি বলতে পারেন সেই মিসাইলটি সাথে নিয়ে যদি Su-35 আকাশে উড়ে তাহলে এটা S-400 এর আকাশে উড়ার একেবারে সমকক্ষ। কারণ 400 কিলোমিটারের দূর থেকেই সে তার প্রতিপক্ষকে ঘাল করতে পারবে। যে যুদ্ধ বিমান 400 কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে সক্ষম সেই যুদ্ধ বিমান ইরানের হাতে চলে গেছে। সুতরাং ইসরায়েলের কাপাকাপি শুরু হওয়াটা স্বাভাবিক বিষয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।